হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সকাল বিকেলের সব থেকে সহজ নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম আর সুজি দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। একেবারে অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে বিট করে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে এবং চিনি ভালো করে ডিমের সাথে গলে গিয়ে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সুজি। ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। একটু সময় নিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নিতে হবে। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তার শেপ দেওয়ার জন্য 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার এর থেকে এরকম একটি চামচ দিয়ে 1 চামচ ডো নিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল তৈরি করে নিব। এরপর 2 হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। এবার একটি চামচ দিয়ে এভাবে কেটে কেটে ডিজাইন করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে পিঠার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পিঠাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না। সামান্য শক্ত হয়ে তেলের উপর ভেসে উঠলে উল্টে দিবেন। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। 2-3 মিনিটের মধ্যে পিঠাগুলোর কালার চলে আসবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পিঠাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন সুজির এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। বিকেলে চায়ের আড্ডা এরকম একটি পিঠার রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি পিঠার রেসিপি নিয়ে।
আজকে আমি আপনাদেরকে ময়দা আর ডিম দিয়ে অসম্ভব মজার পিঠা তৈরি করে দেখাবো। সকাল বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার পিঠার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। চিনি ভালো করে গলে ডিমের সাথে মিশে না যাওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ কালো জিরা, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার আবারও এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। আপনাদের এখানে ময়দা কম বেশি লাগতে পারে। ডোটা নরম মনে হলে অবশ্যই ময়দা অ্যাড করে নেবেন। মোটামুটি শক্ত করে একটি ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। তারপর ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। মোটামুটি ভারী পুরুত্বের বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এরকম একটি কুকি কাটার দিয়ে রুটি কেটে নিব। দেখুন আমি রুটিটাকে এরকম হাফ মুনের শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠাগুলোকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি আমি হাফ মুনের শেপ দিয়ে কেটে নিব। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না। সামান্য শক্ত হয়ে আসলে উল্টে দিবেন। এভাবে অনবরত নেড়েচেড়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। আর এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। 2 মিনিটে পিঠাগুলো কালার চেঞ্জ হয়ে আসবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বাকি পিঠাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিমের এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। একেবারে অল্প সময়ে অল্প উপকরণে একবার হলো এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আর এই পিঠাগুলো খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তা রেসিপি নিয়ে।
আজকে আমি আপনাদেরকে ময়দা আর সুজি দিয়ে ভীষণ মজার সল্ট বিস্কুট তৈরি করে দেখাবো। মাত্র 5 মিনিটে যে কেউ চাইলেই এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও হয় খুবই মজার। একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, 1/4 কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। যেহেতু আমি সল্ট বিস্কুট তৈরি করব, তাই লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর এই বিস্কুট তৈরি করার জন্য আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করব না। মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। এবার তেলটাকে সুজি আর ময়দার সাথে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিব। এতে করে বিস্কুটগুলো খুবই খাস্তা হবে। চাইলে আপনারা এখানে কালো জিরাও অ্যাড করতে পারেন, এতে করে টেস্ট আরও ভালো আসবে। ময়দা আর সুজির মিশ্রণ হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে এর সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। একটু একটু করে পানি দিব আর মেশাতে থাকব। এই ডোটাকে খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্তও করে ফেলা যাবে না। একটু সময় নিয়ে মথে নিলেই খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব। তারপর হাত দিয়ে চেপে চেপে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। আপনারা বিস্কুটের শেপগুলো যেরকম রাখতে চাচ্ছেন, রুটিটাকে সেরকম পুরুত্বে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির 4 পাশ কেটে নিব। প্রথমে রুটির 2 পাশ কেটে নিচ্ছি। এরপর অপর 2 পাশ কেটে 4 পাশ সমান করে নিব। এবার রুটিটাকে লম্বালম্বি ভাবে 3 ভাগ করে নিব। তারপর অপর পাশ থেকেও 3 ভাগ করে বিস্কুটের শেপ দিয়ে দিব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপে বিস্কুটগুলোকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি। এখন কেটে রাখা বিস্কুটের একটি শেপ হাতে নিয়ে নিব। তারপর ছুরির উল্টো পাশ দিয়ে এভাবে দাগ কেটে ডিজাইন করে নিব। দেখুন, খুব সহজেই একটি সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আপনাদেরকে আরও একটি বিস্কুট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কুট আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে বিস্কুটের পিসগুলো দিয়ে দিব।
একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। বিস্কুটগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি বিস্কুটগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন সুজি আর ময়দার তৈরি এই বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। ডিম ছাড়াই শুধুমাত্র ময়দা আর সুজি দিয়ে যে এত সুন্দর ও মজাদার বিস্কুট তৈরি করা যায় তা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অসম্ভব মজার বিস্কুট পিঠা তৈরির রেসিপি নিয়ে। 1 কাপ ময়দা আর 1টি ডিম দিয়ে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আজকের এই বিস্কুট পিঠাগুলো। আর এই পিঠাগুলো একবার তৈরি করে 1 মাস ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো রকম ছাদ ছাড়াই সুন্দর ডিজাইনের এই পিঠাগুলো একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে 1টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। এতে করে নাস্তার ডো অনেক বেশি সফট হবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স অ্যাড করার কারণে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন সবগুলো উপকরণকে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে একটি সফট ডো তৈরি করে নিব। ডোটা যত ভালো করে মথে নেবেন পিঠাগুলো তত বেশি সুন্দর হবে। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ডো থেকে অর্ধেক পরিমাণ নিয়ে নিব এবং মাঝারি সাইজের একটি রুটি বেলে নিব। তাই প্রথমেই সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এরপর এর উপরে নিয়ে রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না। রুটি বেলে নিয়েছি। এখন নাস্তার শেপ দেওয়ার জন্য এরকম একটি ছোট সাইজের স্টিলের গ্লাস নিয়ে নিচ্ছি এবং পিঠাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি কুকি কাটার দিয়েও করতে পারেন। পিঠাগুলো কাটা হয়ে গিয়েছে। এখন একটি কাঁটা চামচ দিয়ে চারপাশ থেকে এভাবে চাপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। দেখুন ছাদ ছাড়াই খুব সুন্দর একটি পিঠার শেপ তৈরি করে নিলাম। একইভাবে আরো একটি পিঠার শেপ আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একই রকম শেপে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিব। সবগুলো পিঠা দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পিঠাগুলো যখন খুব সুন্দরভাবে ফুলে তেলের উপর ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম আজকের এই বিস্কুট পিঠাগুলো। দেখুন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজা। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। এখন আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোর ভিতরে কেমন হয়েছে। দেখুন পিঠাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে, ভিতর থেকে তেমনই ইয়াম্মি হয়েছে। সকাল কিংবা বিকেলের নাস্তায় ঝটপট একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।